প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই যে ঝালকাঠির পাথরঘাটা কাঠালিয়ার যে মহাসড়কটি রয়েছে, এই সড়কের আমি এখন দাঁড়িয়েছি কাঠালিয়া বটতলা, যে বটতলা ফায়ার সার্ভিস রয়েছে, ফায়ার সার্ভিসের ঠিক সামনে বটতলা বাজারে। আপনারা জানেন যে এই সড়কটি দীর্ঘদিন যাবৎ ভাঙাচুরা রয়েছে এবং বর্ষার সিজনে বেশিটা দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এই সড়কটি দিয়ে দৈনিক হাজার হাজার গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি এবং স্কুল, কলেজ, মাদ্রাসার কোমলমতি ছাত্রছাত্রীরা এখান দিয়ে আসা যাওয়া করে, তাই তারা প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনারা জানেন যে এখানে একটি কাঠালিয়া পর্যটন কেন্দ্র শৈলেশ্বর রয়েছে, সেখানেও দেশের বিভিন্ন স্থান থেকে এসে এই সড়ক দিয়ে তাদের যেতে হয়। তাই এই সড়কটি যাতে দ্রুত মেরামত করা হয়, সেজন্য এখানকার মানুষ এবং যারা ভুক্তভোগী তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন। আমরা এই বিষয়ে শুনবো ভুক্তভোগী এবং সাধারণ মানুষের মুখ থেকে। কলেজে যাইতে পারি না, বৃষ্টিতে ভিজে যাওয়া লাগে, রাস্তাঘাটে অনেক সমস্যা, আমরা ঠিকমতো বাচ্চারা লেখাপড়া করতে পারে না, আর মানুষ যাতায়াত করতে পারে না। রাস্তাটা খুবই খারাপ, আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, আমরা পড়ে যাই, পাশ থেকে ওই পাশে পড়ে যাই। আমি স্কুলে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে গেছি, আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আসলে আমুয়া এবং কাঠালিয়ার যে সড়কটা, এটা এত অনুপযোগী, মানুষ চলাচল করতে যা ভাষায় প্রকাশ করা যায় না, এত খানাখন্দল যা মানুষ চলাচল করতে খুবই অনুপযোগী রাস্তা। এবং এখানে দেখার মতো কেউ নাই যে রাস্তাটার এই অবস্থা, কেমনে মানুষ চলাচল করে। রুগী নিয়ে হাসপাতাল যাওয়ার সময় মানুষ গাড়ি নিয়ে খাদে পড়ে যায়, রাস্তার পাশে পড়ে যায়। আসলে এটা দেখার কেউ নাই, রাস্তাটা খুব দ্রুত এর মেরামতের কাজ দরকার। রাস্তা ভাঙা ছিল, আমাদের গাড়ি চালানো খুব সমস্যা হয়, রাস্তা কাজ না করলে গাড়ি ভবিষ্যতে চলবে না। এটা খুবই ভাঙ্গা, একটু মেরামত করলে আমাদের চলাচল করতে সুবিধা হয়। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু রাস্তা চলার কোনো পরিস্থিতি নাই, আর গাড়ি উল্টি খায়, এখান দিয়ে ঠালা হয়, ওখান দিয়ে ঠালা হয়, ভাঙ্গা চুরা খুব, এদের রাস্তার পরিবেশ খুব খারাপ। কারণ আমাদের রাস্তার কাজ দ্রুত দরকার। রাস্তায় ভাঙাচোরার কারণে আমরা প্রতিদিন স্কুলে যাতায়াত করতে পারি না। আমাদের স্কুলে যাওয়ার জন্য আর কি অনেক গাড়িতে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। তাছাড়া আমাদের বই খাতা আর কি অনেক সময় পানিতে বই খাতা ভিজে যায়, জামা কাপড় নষ্ট হয়। এই রাস্তাটার জন্য আর কি আমাদের স্কুলে যাইতে খুব কষ্টই হয়। ঢাকা পাথরঘাটা মহাসড়কের যে বাসগুনিয়া ঘোরাফুল নামক স্থানে দুর্ঘটনাটা ঘটছে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং খুবই দুঃখজনক। এখান থেকে হাজার হাজার মানুষ চলাফেরা করে, শত শত গাড়ি আপডাউন করে, যে কোনো মুহূর্তে এসে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। খুবই খারাপ, এই রাস্তাতে চলাচলের মতন না, বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ি ঘোড়া যাওয়ার মতন না, ভয় করে। এই বাঙ্গা, এই ঠালা, এই গর্ত, খুবই খুবই খারাপ অবস্থা। কাঠালের পর আর আওয়া লাগবে না, আমাদের প্রায় 1.5-2 ঘন্টার সময় অপচয় হয়, কারণ রাস্তা অনেক ভাঙ্গা। আজকে রাস্তার মাঝখানে বেশি গর্ত হয়ে গেছে, গাড়ি নিয়ে আজকে যাইতে পারতেছে, কালকে কি আসতে পারবো নাকি এটার সম্ভাবনা নাই। রাস্তাটা অনেক ভাঙ্গাচুরা, আমাদের চলতে খুব অসুবিধা হচ্ছে। আমরা চাই সরকার জানি রাস্তাটা। আমাদের উপজেলা একমাত্র বড় রাস্তা, এই রাস্তায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। সেদিনও পরশু দিনও এসএসসি পরীক্ষায় 3 জন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারা পরীক্ষা দিতে খুব কষ্ট হয়েছে। আমাদের রাস্তাকে দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে বিভিন্ন অনুরোধ জানাচ্ছি এবং কিউনো মহোদয়কে এর জন্য সুপারিশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এটার সুষম ব্যবস্থা চাই, কারণ আমরা যখন স্কুলে যাই তখন আমরা মাঝে মধ্যে যখন যাই তখন অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করে, তখন আমরাও অটোতে ভিতরে থাকাকালীন আমরা সেখানে পড়ে যাই, আমরা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন। তাই আমাদের সরকারের কাছে নিবেদন যে আমরা যেন এই রাস্তাটা সঠিক উন্নয়ন করলে থেকে আমুয়া পর্যন্ত যাই, অনেক দুর্ঘটনা ঘটে। আমরা হুন্ডা চালাই, মনে করেন এদিক ওদিক মোড়াই গোড়াই যাইতে পারি না। হ্যাঁ, অনেক অটো পরে, ভ্যান গাড়ি পরে, বাস অনেক সময় সাইডে চলে যায়। আমরা আসি বড় কষ্টে। আমরা সরকারের কাছে আবেদন জানাই যাতে এই রাস্তাটা করে দাও।